আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেবার পর আজ বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকের দপ্তরে তাঁর এই যোগদানের সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলীয় নেতৃবৃন্দ। উত্তরীয় পরিয়ে শ্রী গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা। রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তিনি সর্বশক্তি দিয়ে লড়বেন বলে জানান প্রাক্তন বিচারপতি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে মহিলারা একেবারেই সুরক্ষিত নন। পুলিশ হেফাজতে এবং সিবিআই হেফাজতে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের শরীরী ভাষার তফাৎ নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। এদিকে জনরোষে এখনো উত্তপ্ত সন্দেশখালীর বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা জনৈক ছয়রাব মোল্লার ৮ বিঘা জমি দখল করে ভেড়ি বানিয়েছেন। গত ১০ বছর ধরে মাছ চাষ করলেও লিজের কোনো টাকা তিনি দেননি বলে অভিযোগ। আজ সকালে পঞ্চায়েত প্রধানের লোকজন ভেড়িতে গেলে সেখানকার বাসিন্দারা তাদের ধাওয়া করেন। এলাকা ছাড়া করার পর জমির দখল নেন ছয়রাব। জমির মাঝখানে যে আল দেওয়া হয়েছিল সেটিও ভেঙে দেন পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে তৃণমূল মহিলা কংগ্রেস আজ কলকাতায় মিছিল করবে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ দলীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা। অন্যদিকে বিজেপি মহিলা মোর্চা আজ সন্দেশখালী যাচ্ছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র এর আগে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেও পুলিশের বাধায় সফল হননি। আজ আবার তারা যাওয়ার চেষ্টা করবেন। অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রামে গত সন্ধ্যায় উত্তেজনা দেখা দেয়। গ্রামের একটি বাড়িতে অস্ত্র কারখানার হদিশ পেয়ে লাভপুর থানার পুলিশ সেখানে হানা দিলে দুষ্কৃতীরা পুলিশকে আক্রমণ করে। মুড়ি মুড়কির মতো বোমা ছোড়া হয় বলে অভিযোগ, যদিও পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার কথা অস্বীকার করেছেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। গন্ডগোলের সময় পড়ে গিয়ে আহত হন এক কনস্টেবল। উদ্ধার হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড গুলি, অস্ত্র তৈরির লেদ মেশিন ও অন্যান্য যন্ত্রাংশ। বাড়ির মালিক এবং অস্ত্র কারখানার এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। কোচবিহারের বক্সিরহাট এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে কেএলওর এক লিঙ্কম্যান। মনোজিৎ বর্মন নামে ওই যুবককে বোমা উদ্ধারের একটি মামলায় পুলিশ খুঁজছিল। জানা গেছে, অরুণাচল প্রদেশে কেএলওর হয়ে প্রশিক্ষণ নিয়েছিল মনোজিৎ। গত বছর নভেম্বরে তার বাড়ির কাছেই উদ্ধার হয় 2টি বোমা। ব্যবসায়ীদের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ধৃতকে গতকাল তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই জেলায় জেলায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সুন্দরবন পুলিশ জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, আসছে আরও এক কোম্পানি। সকাল থেকেই কাকদ্বীপ থানার বিভিন্ন এলাকায় রুটমার্চ করেন জওয়ানরা। সঙ্গে ছিলেন পুলিশ জেলার কর্তা ব্যক্তিরা। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বোলপুর ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে। যেসব ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাস অনুযায়ী পঠন পাঠন হবে তাদের। এক বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, স্কুল শিক্ষা দপ্তর 2024-25 শিক্ষাবর্ষ থেকেই সেমিস্টার ব্যবস্থা এবং নতুন সিলেবাস চালু করার অনুমতি দিয়েছে। তবে 2024-25 শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে, তারা পুরনো পরীক্ষা পদ্ধতিতেই আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে। দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষ থেকে। নতুন সিলেবাস ও সেমিস্টার নিয়ে বিশদ তথ্য শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে সহজে নম্বর তোলার সস্তা প্রক্রিয়া শুরু করতে চাইছে সরকার। কিন্তু এতে উচ্চশিক্ষায় যাবার আগে ছাত্রছাত্রীদের শক্ত ভিত তৈরির প্রক্রিয়াটি বাধাপ্রাপ্ত হবে। সারা ভারত সেভ এডুকেশন কমিটিও সেমিস্টার পদ্ধতির তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, এর মাধ্যমে ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতি পুরোপুরি চালু করতে চলেছে রাজ্য সরকার। সিলেবাস শেষ হতে না হতেই পরীক্ষার মুখোমুখি হওয়ার ব্যবস্থা কার্যকর হলে জ্ঞান চর্চার ওপর তার বিরূপ প্রভাব পড়বে বলে মনে করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতিও।
অমৃত প্রকল্পে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল সরবরাহ শুরু হয়েছে বর্ধমান শহরে। সম্প্রতি এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই উপলক্ষে বর্ধমান টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল থেকেই জল পাচ্ছেন শহরবাসী। প্রথম দফায় 35,000 বাড়িতে সকাল বিকেল 3 ঘন্টা করে পরিশ্রুত পানীয় জল দেওয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে আরও 1 লক্ষ বাড়িতে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী রবিবার 10ই মার্চ আইএসএল এর ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচের পর দর্শকরা যাতে ঠিকভাবে বাড়ি ফিরতে পারেন সেজন্য বাসের আয়োজন করতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত মেট্রো পরিষেবার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার সৌমিত্র বিশ্বাসকেও। স্থানীয় সংবাদ শেষ হলো।